এতটাই সেরা। সবাই একটা গান গাই, পোলাও। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষজন, আপনাদের সবাইকে স্বাগতম আমার প্রথম ব্লগ চাঁদপুরে। আমাদের সাথের এক খুব কাছের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, তো আমরা ভাবলাম এই সুযোগে ভাইয়ের বিয়েটাও খাওয়া হয়ে যাক আর আমাদের ছোটখাটো একটা ট্যুরও হয়ে যাক। তো আমরা ঢাকা থেকে একটা হাইয়েস ভাড়া করে নিলাম চাঁদপুরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা ভোর 5টার দিকে রওনা হলাম। আমরা সবাই এক্সাইটেড কখন আমরা চাঁদপুর যাব। তো সবাই আমরা এক এক করে গাড়ির ভিতরে উঠে নিচ্ছি। আমাদের এখানের অনেকেই আমরা আছি যারা প্রথম যাইতেছি চাঁদপুর, এজন্য সবাই একটু একটু এক্সাইটেড আমরা। যদিও এখানে 2-3 জনের বাড়ি চাঁদপুরে। আজকে আমাদের সঙ্গী জাহাঙ্গীর ভাই ওরফে ডিকে ভাই, তারপর মামুন ভাই, তারপর আমাদের সাথে আছেন রিফাত, তানবীর, এটা হলো রানা ওরফে রানা কিং, আর এটা হলো বাগিনা শান্ত। তারপর আমাদের সাথে আছেন হৃদয় ভাই, আলামিন ভাই, জুয়েল ভাই, আরো আছেন চাঁদপুরের সোহাগ ভাই, ও সামনের সিটে আছেন শ্রদ্ধেয় বড় ভাই কাদের ভাই। কিছুক্ষণ পরে আমরা সূর্যের দেখা পেলাম। আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি চাঁদপুরের দিকে। আমরা যতই আগাচ্ছি চাঁদপুরের দিকে আমাদের সবার ভিতরে একটু একটু করে আনন্দ বেড়েই চলছে। আমরা যাচ্ছি এখন একটা ব্রিজের উপর দিয়ে। সকালের সুন্দর পরিবেশ আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আমরা যতই এগাচ্ছি আমাদের সবার ভিতরে আনন্দ বেড়েই চলছে। আমরা আস্তে আস্তে করেই প্রায় কুমিল্লার দিকে চলে এসেছি। আমরা আছি এখন যমুনা সেতুর উপরে। ভোরের সূর্যোদয় দেখতে দেখতে আর আনন্দ করতে করতে আমরা ক্রমেই এগাচ্ছি চাঁদপুরের দিকে। যমুনা সেতু পার হচ্ছি আমরা। আসলে আপনি যদি ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীটা কত সুন্দর। আমরা যাতে সবাই বোর না ফিল করি তাই সবাই মিলে প্ল্যান করলাম সবাই একটা গান গাই। আমাদের সঙ্গে থাকুন আর গানটা উপভোগ করুন, মাঝে মাঝে বিনোদন পাবেন। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। গলার মালা বললে কি আর হয়, আরে ভালো লাগে আমার দেখলে তারে, চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা 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 কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। আমরা কুমিল্লা থেকে মেন রোড দিয়ে না গিয়ে আমরা একটা সাইড রাস্তা ধরে এগোচ্ছি। আমরা যাচ্ছি, একপাশে নদী, একপাশে বিল, সবুজের সমারোহ আমাদের মন ছুঁয়ে গেছে। এমন সুন্দর প্রকৃতি আর সকালের আবহাওয়া আমাদের সবাইকেই মুগ্ধ করে দিয়েছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি চাঁদপুরের দিকে। অতঃপর সকালের নাস্তা করার জন্য আমরা একটা হোটেল থেকে থামলাম, নাস্তা করব এই জন্য। সবাই ফ্রেশ হয়ে আমরা বসছি নাস্তা করার জন্য। সবাই নাস্তা করতেছে, আমি ভিডিও করতেছি সবাই সকালে মোটামুটি একটু ক্ষুধার্ত। আজকে আমাদের নাস্তার আইটেম হলো পরাটা, ডাল ভাজি আর হলো ডিম। ডিকে ভাই মাত্র ফ্রেশ হয়ে আসলো নাস্তা করার জন্য, তো আমিও একটু নাস্তা করার জন্য বসলাম। আমরা এখন নাস্তা করি, নাস্তা করে আমরা আবার ইনশাল্লাহ বের হব। নাস্তা করার শেষে আমরা সবাই একটা গ্রুপ ছবি উঠিয়ে নিলাম। তারপর আমরা আবার ছুটে চললাম আমাদের আজকের গন্তব্য চাঁদপুরের দিকে। অতঃপর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই চাঁদপুর শহরের চাঁদপুর বড় স্টেশনে। জায়গাটা খুবই সুন্দর, স্বচ্ছ, নিরিবিলি, নির্মল বাতাস,
তিন নদীর মোহনা আপনাকে এক নিমেষেই বিমোহিত করে দিবে। অতঃপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পরে বিভিন্ন জায়গায় যে যার মতো করে বিভিন্ন ছবি তুলে নিলাম। এর ফাঁকে আমি আমার নিজের জন্য কতগুলো ভিডিও তৈরি করে নিলাম। তো ডিকে ভাই আমার ভিডিও করা দেখে বলল, ভাই আপনি কি একাই ভিডিও করবেন, আমাকেও একটা ভিডিও করে দেন। তো আমিও তার একটা সুন্দর ভিডিও করে দিলাম। এরপর আমরা চাঁদপুরের মিনি কক্সবাজার দেখার উদ্দেশ্যে রওনা হলাম। এক একজন যাওয়া আসা জন প্রতি 50 টাকা করে ঠিক করে নিলাম। এরপর আমরা ধীরে ধীরে সবাই চাঁদপুরের বিখ্যাত মিনি কক্সবাজার দেখার উদ্দেশ্যে নৌকায় উঠলাম। চাঁদপুরের এই তিন নদীর মোহনায় যে স্রোত দেখা যায় তা বাংলাদেশের আর কোথাও নেই। আমরা এই চাঁদপুরের তিন নদীর মোহনার স্রোত দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি। এরপর আমরা সবাই প্রকৃতি দেখতে দেখতে রিল্যাক্সে যে যার মতো ভিডিও তৈরি করে নিচ্ছি। অতঃপর আমরা মিনি কক্সবাজার গিয়ে যে যার মতো করে কয়েকটা ছবি তুলে নিলাম। শেষমেশ সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোরাঘুরির পর আমরা সরাসরি বিয়ের বাড়ির দাওয়াতে চলে আসলাম। সারাদিন ঘোরাঘুরির পর আমরা সবাই একটু ক্লান্ত এবং ক্ষুধার্ত, তাই আমরা সবাই আস্তে আস্তে করে যে যার মতো করে খেয়ে নিচ্ছি। 2 থেকে 3 জন বাদে আমরা সবাই এক টেবিলে খেতে বসলাম। সবাই সুন্দর মতো করে খাচ্ছে। বিয়ে বাড়ির খাবারের আইটেম ছিল পোলাও, মুরগির রোস্ট, সবজি, মাছ, তারপরে গরুর গোশ। আসলে চাঁদপুরে না আসলে বুঝতেই পারতাম না চাঁদপুরের মানুষ আতিথেয়তায় এতটাই সেরা। আমাদের খাওয়া শেষ। এখন আমাদের চাঁদপুরের সোহাগ ভাই তার ফ্যামিলি নিয়ে একসাথে খেতে বসেছে, সাথে রানা ও রিফাতও আছে। অতঃপর আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গেলাম চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খেতে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার চলে আসলাম তাদের বাড়িতে। এরপর আমরা তাদের বাড়ির সামনে ডাকাতিয়া নদীতে নৌকা নিয়ে চারদিক ঘোরা শুরু করলাম। এ যাত্রায় আমাদের সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছেন চাঁদপুরের আমাদের সোহাগ ভাই। আসলে এর মাঝখানে ফোনে চার্জ না থাকার কারণে ফোন বন্ধ হয়ে যাওয়ায় আমি আপনাদের অনেক কিছুই দেখাতে পারিনি। তবে আমাদের আজকের চাঁদপুর ভ্রমণ খুব ছোট হলেও আমরা যে আনন্দ করেছি এটা আমাদের সারা জীবন সবার মনে থাকবে। শেষমেশ আমাদের এই ছোট্ট ভ্রমণ শেষে আমরা আবার চলে আসলাম ব্যস্ততম শহর ঢাকার পথে। আমাদের এই আজকের চাঁদপুর ভ্রমণ আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।